আলহামদুলিল্লাহ অনেক দিন পরে খুবই সুন্দর রোদ উঠেছে। তো আমি বেলকনিতে বসে বসে রোদ দেখছিলাম আর মগ ভর্তি করে চা বানিয়ে নিয়েছিলাম, সেটা বসে বসে খাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। সাবিদের পাপা বাজার করে নিয়ে এসেছে, সাবিত বাবুর জন্য একটা ডাব নিয়ে এসেছে এবং আমাদের জন্য ছোলম লেবু। কিনা ছোলম লেবু খেতে যেন আমার কেমন লাগে, মনে হয় খাওয়ার সময় যদি তিতা হয়। যাই হোক, বাজারটা গুছিয়ে সব জায়গার মতো রেখে এখানে এই যে সাবিতের পাপা ট্যাংরা মাছ নিয়ে এসেছিল, সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে থালা বাসন পরিষ্কার করতে যেয়ে দেখি যে ভীম ফুরিয়ে গিয়েছে। তো আমি এখানে গ্লিটার যে লিকুইড ভীমটা সেটা ব্যবহার করি, আমি বোতলে ভালো করে ঢেলে নিলাম। তারপরে যে রান্না করার জন্য কাটাকুটি করে নিয়েছিলাম, আমি ট্যাংরা মাছ পটল দিয়ে ভুনা করব। তো আমি এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি ভাতটা রান্না করব রাইস কুকারে। তো রাইস কুকারে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। একে একে এখন আমি পটলগুলো দিয়ে দিব। পটলটা আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এখন আমি হালকা করে ভেজে নিব। আমি এইভাবে মাঝে মাঝে রান্না করি, খেতে কিন্তু খুবই বেশি মজা লাগে। বেশি কড়া খাবার কিন্তু খাওয়া বেশি ভালো না। সাবিদের পাপা একদমই কড়া খাবার খেতে বেশি পছন্দ করে না, তো এইভাবে রান্না করে দিলে সে খুবই পছন্দ করে খায়। তো দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছটাও আমি একটু হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। আমি এই যে ট্যাংরা মাছটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। ওই তেলের ভেতরে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমি একটু কম মশলায় আজকে রান্নাটা করব, যেহেতু সাবিত বাবু খাবে, তো ওর জন্য আমি একটু কম তেল মশলাটা ব্যবহার করেছি। তেলটা একটু কম হয়ে গিয়েছিল, পরে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো আমি এই যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, তারপরে এই যে ব্লেন্ড করা বাকি মশলাটা দিয়ে দিয়েছি। আমি এই যে এর ভেতরে অল্প করে পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। আমি গুঁড়া মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম। এখন আমি এর ভেতরে টমেটো দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা টমেটো দিয়ে দিয়েছি। আমি এখন একটু মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করব, তাহলে কিন্তু টমেটো অনেকটাই সফট হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন 2 মিনিট পরে টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। আমি একটু নেড়েচেড়ে এর ভেতরে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছগুলো এখন আমি মশলার সঙ্গে খুবই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিব, তাহলে মাছের ভিতরে মশলাটা একটু ভালো করে ঢুকবে এবং খেতেও বেশি মজা লাগবে। যে কষানোর পরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে নিব। যখনই পানিতে বলক উঠে যাবে তখন আমি এর ভেতরে একে একে পটলগুলো দিয়ে দিব। আপনারা কি কখনো এইভাবে রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে আপনারা যদি না খেয়ে থাকেন একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা লাগে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পটলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। আমি এর মাঝে একবারও কিন্তু ঢাকনা তুলিনি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু আবারও নেড়েচেড়ে দিব। এর ভেতরে এখন আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই পার্টটা স্কিপ করতে পারেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিব। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।